করা হয়ে গেছে, আসুক ধরে নিয়ে চলে যাবে। আছে 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 যে বেরিয়ে গেছে ইন্ডিয়ান স্পেকটেকল কোবরা। ভাগো! আরে বাপ রে বাপ, দেখো কাণ্ড। হো! পায়খানা, বমি, মাথা ব্যথা, জ্বর কিচ্ছু হবে না। আমি জল ধরাও না, বালি বড়াও না। আমি হলাম গোপ্রো। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল স্নেক সেভার ব্রাদার্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা উদ্ধার কার্যের ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে NH-12 বেথুয়া ডহরি, এই জায়গাটা কোথায় চাচা? বানগড়িয়া ভোলাডাঙ্গা। এটা বানগড়িয়া থানা নাকাশিপাড়া, আমাদের পুরাতন ভোলাডাঙ্গা। ঠিক আছে, তো আমাদের নদিয়া জেলার মধ্যে একটা জায়গা, রোড সাইড। এখানে এই জায়গাটা কাদের? এটা মানে এই দোকানটা কাদের? তুমি একটু চলে আসো সামনের দিকে, আমাকে এই দাদা ফোন করেছিল। আচ্ছা, কি হয়েছে এখানে? কি দেখেছো একটু বলো তো? খরিশ সাপ দেখেছো? মানে খরিশই সেটা বুঝতে পেরেছো? আচ্ছা, মানে আমরা অনেক সময় কি হয় যে মানুষ একটা বলে ডাকে, গিয়ে দেখি আর এক ধরনের সাপ। তো যাই হোক, খরিশ সাপ দাদা ভাইরা হয়তো সাপ এখন মানুষকে এই যে আমরা সচেতন করছি, সব দেখে সাপ চেনে। আমরা মানা করলাম যে মারো না, ফোন করা হয়ে গেছে, আসুক। এই তো ভালো করেছো, ধরে নিয়ে চলে যাবে। ভালো করেছো। আমরা 5 মাস আসছি, এসে মাল দিয়ে চলে যাচ্ছে, আমরা কিচ্ছু বলি না। আমরা সাপে কি সাপ কি মাঝে মধ্যেই দেখো না? সাপ না দেখি না, আজকে হুট করে বেরিয়েছে। ঠিক আছে, যাই হোক, এটা মারেনি, খুব ভালো কাজ করেছে। সরিয়েছে যে মাল ধরা বেরিয়েছে। বেশ, কোথায় আছে একটু দেখায়, এদিকে চলে আয়। এই জায়গাটুকুর মধ্যেই আছে, তাই তো? আচ্ছা, চলো একটু তোলো দেখি হাতে হাতে। এইখানেই আছে বন্ধুরা সাপটা। আছে 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 আস্তে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন হাই রোড সাইড, এবং এখানে এনারা এসব ভাঙড়ি জিনিসপত্র এখানে জমা করা হয়, এবং এখানে ইঁদুর টিঁদুর নিশ্চয়ই ঢোকে তো? ওই ইঁদুর খাওয়ার চক্করেই সাপ ঢুকেছে। এই যে বেরিয়ে গেছে, এই দেখুন ইন্ডিয়ান স্পেকটেকল কোবরা। আরে বাপ রে বাপ, চলো। নাগরাজ চলে এসেছে, দেখুন। হো বাপ রে বাপ, ভয়ঙ্কর ব্যাপার, ডেঞ্জারাস ব্যাপার বন্ধুরা। দেখুন কিরকম একদম খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে পুরো। আরে বাপ রে বাপ, হো চলো, ভাগো। আরে বাপ রে বাপ, দেখো কাণ্ড। হো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন একদম সাক্ষাৎ যমরাজ। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাই রোডের সাইড থেকে একটা ভাঙড়ি দোকান রয়েছে, সেই দোকান থেকে একটা ইন্ডিয়ান স্পেকটেকল কোবরা আমরা উদ্ধার করলাম। তবে সাপটা একটা ইয়ং সাপ, এর বয়স খুব বেশি হলে 1.5 থেকে 2 বছর, হ্যাঁ, তার বেশি না। বেশ তেজি, হ্যাঁ। বুড়ো হয়ে গেলে কি হয়, অনেক সময় একটু শান্ত হয়ে যায়। দেখতে পাচ্ছেন তো, একদম পুরো তত্তাজা চ্যাংড়া, হ্যাঁ চ্যাংড়া। ঠিক আছে, যারা আপনারা মানে প্রথম ভিডিওটা আজকে আপনার নজরে পড়েছে, তাদেরকে একটু বলে রাখি যে এই যে সাপটা দেখতে পাচ্ছেন, এই সাপটা যদি আপনাকে ছোবল মারে, হ্যাঁ, তাহলে আপনার পায়খানা, বমি, মাথা ব্যথা, জ্বর কিচ্ছু হবে না। কি হবে? শুধু হালকা করে মরে যাবে। বুঝতে পেরেছো তো? তবে হ্যাঁ, সবসময় মরবেন না, যদি তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাও। হসপিটালে যদি না পৌঁছাও, তাহলে পায়খানা, বমি, মাথা ব্যথা কিচ্ছু হবে না, শুধু হালকা করে উপরওয়ালার টিকিট কেটে যাবে। বোঝা গেল তো? গল্প শেষ। হ্যাঁ, তাহলে কি করতে হবে? সাপে কামড়ালে ওঝার চক্করে পড়লেই শেষ, একদম শেষ। বন্ধুরা, আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি, এই সাপটা কামড়ালে জ্বালা যন্ত্রণা অল্প স্বল্প হয়, এবং নার্ভাস সিস্টেমটা ব্রেকডাউন হয়ে যাবে। হ্যাঁ, ফুসফুস বিকল হয়ে 1/2 ঘন্টার মধ্যে শ্বাসকষ্ট হয়ে, মানে দম বন্ধ হয়ে নিঃশ্বাস নিতে পারবেন না, আপনি মারা যাবেন। এই সাপের কামড়ে, এই সাপটা যতটা ভালো ততটাই খারাপ।
সব থেকে তাড়াতাড়ি মানুষ মারা যায়। 10-15 মিনিটেও আমরা দেখেছি মানুষ মরে গেছে। মানুষ যত ভয় পাবে তত তাড়াতাড়ি মারা যাবে। তাই আপনাদেরকে একটা জিনিস আজকে আমি বলে রাখি, যদি সাপের ছোবল কেউ খায়, আপনার পরিচিত কেউ, আশেপাশের মানুষজনের খুব বড় একটা ভূমিকা থাকে, জানেন তো। আশেপাশের মানুষ যদি তাকে যদি প্রচণ্ড ভয় দেখিয়ে দেয়, আরে বাপরে বাপ কি হলো, তুই তো আর বাঁচবি না, তাহলে সে 10 মিনিটের মধ্যে মরে যাবে। আর যদি বলে যে না সাপে কামড়িয়েছে, কিছুই হয়নি, তাড়াতাড়ি আমরা হাসপাতালে যাব, অ্যান্টিভেনাম নেব, ঠিক হয়ে যাবি, কোনো চাপ নেই, এইভাবে তাকে আশ্বাস দিতে হবে, তাকে ভরসা জোগাতে হবে। সাপের কামড় হলে বাঁধন দিবা না, কাটা ছেঁড়া করতে যাবা না, চুষে বিষ বার করতে যাবা না, বুঝা গেল? কোনো ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা হয় না। যত তাড়াতাড়ি সম্ভব তাকে হসপিটালে নিয়ে যাও, অ্যান্টিভেনাম নাও, ডাক্তারবাবুকে বলো, চিকিৎসা হয়ে যাবে, বেঁচে আবার বাড়ি ফিরে যাবে। তা নাহলেই কিন্তু রাম নাম সত্য হয়। জাত করিস, আমি জল ঢোড়াও না, বালি বড়াও না, আমি হলাম জাত গোখরো, এক ছবলেই ছবি। ঠিক আছে, তো চলো একে আমরা এখন এবার ব্যাগের মধ্যে নিয়ে নেব। আবারও বলি বন্ধুরা, আমরা সাপ নিয়ে কোনো খেলা দেখাই না, কোনো স্টান্টবাজি দেখাই না। যেটুকুনি যা দেখা এই যে উদ্ধার কার্য করার সময় শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্যই আপনাদেরকে এইটুকুনি বোঝাই। চলো বাবা ঢোকো। তাহলে দেখতে পেলেন আমরা বেথরহরির একটা এলাকা থেকে আমরা 1.5-2 বছর বয়স্ক একটা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা রেস্কিউ করে নিলাম। দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, হ্যাঁ, মানে যেখানে জঙ্গলের মধ্যে সাপটাকে ছেড়ে দেবো। আমরা সাপ মারি না, আপনারাও মারবেন না। আপনার এলাকায় যদি এরকম কোনো ইনসিডেন্ট ঘটে, লোকাল ফরেস্ট ডিপার্টমেন্ট হোক বা আমাদের মতো কোনো রেস্কিউয়ার হোক, তাদের সাথে যোগাযোগ করুন। কারণ বন্য প্রাণী দিনকে দিন মারতে মারতে সব শেষ হয়ে যাচ্ছে, সবার বাঁচার অধিকার আছে। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে। ভালো থাকবেন। তো বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে। দেখতে পেলেন আমরা জাস্ট একটু আগে একটা ভাঙড়ির দোকান থেকে সাপটা উদ্ধার করলাম। ভালো লাগে জানেন তো, এই যে রোদে গরমে আমরা এই যে এত খাটনি করছি, এত চেঁচাচ্ছি, এত এই যে ভিডিও বানাচ্ছি, সবই কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য। এবং যখন আপনারা বোঝেন সেগুলো দেখে আমার ভালো লাগে। যখন দেখি যে মানুষজন সাপের কামড় খাওয়ার পর ওঝার কাছে না গিয়ে যখন হসপিটালে যাচ্ছে, আমার সাথে আলোচনা করছে, কি করব দাদা, হসপিটালে নিয়ে এসি, এবার কী করবো দাদা, বা এই যে ওরা বললো নিজে মুখে যে না মারিনি, মারতে গেছিলাম, অনেকে চেয়েছিল মারতে কিন্তু মারিনি, মারতে দিইনি, এগুলো দেখে ভালো লাগে। সত্যি এগুলো ভালো লাগার জিনিস। মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে, এই হচ্ছে মোদ্দা কথা। কারণ যেটা বললাম যে সবারই বাঁচার অধিকার আছে। আমরা মানুষ কথা বলতে পারি, আমরা বোম গুলি বাঁধতে পারি, তার মানে যে আমরাই সর্বশক্তিমান, হ্যাঁ সেটা তো না। কারণ আমরা একা কিন্তু পৃথিবীতে থাকতে পারবো না। শুধু যদি মানুষ থাকে, বাপরে কী গর্জন করছে, ভীষণ গর্জন করছে, তো সবাই থাকবে পৃথিবীতে। ঠিক আছে, মারবেন না, অকারণে মারবেন না। আর বলে না যে বাড়ি থেকেই সব কিছু শুরু হয়, তাই আপনার ছেলে মেয়েকে সুশিক্ষা দিন। সে একটা অবলা কুকুর হোক বা সাপ হোক বা যাই হোক না কেন, অকারণে তার ক্ষতি করতে নেই, তাকে মারতে নেই। এই শিক্ষাটা আপনি আপনার ছেলে মেয়েকে বাড়িতে দিন, তবে তো আপনার ছেলে মেয়ে সেই রকম মানুষের মতো মানুষ তৈরি হবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সাপ চলে যাবে এখন জঙ্গলের মধ্যে। দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ এরকমই ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ অ্যান্ড বন্দে মাতারাম।